السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: الزمان قد استدار كأهيته يوم خلق السماوات والأرض، السنة 12 شهرا، منها 4 حرم، 3 متواليات، ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد وشعبان، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت الشديد درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে
দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করছেন, এই জন্য তার হুকুম আদায় করার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো আরো অনেক মানুষ ছিল যারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ছে। একই হাড়ির ভাত খেয়েও কেউ নামাজ পড়তে আসছে আর কেউ আসে নাই। একই বিছানায় ঘুমায়ও কেউ নামাজ পড়তে আসছে, কেউ আসে নাই। কেউ আল্লাহর বিধান পালন করার জন্য চলে আসছে, আর কেউ দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করছেন, ভালোবাসছেন, এই জন্য আমাদেরকে দিয়ে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করা, এই মহান হুকুম আদায় করার তৌফিক দান করছেন। মোহতারাম হাজিরিন, আজ রজব মাসের 5 তারিখ। এই রজব মাসের যখন রজব মাস চলে আসে তখন রমজানের একটা ঘ্রাণ নাকে চলে আসে। এখন এই রজব মাস পূর্ণাঙ্গ আরবি মাসের 7তম মাস রজব মাস। এই রজব মাসকে রজব মুজার বলা হয়। রজব মাসকে রজব কেন বলা হয়? রজব শব্দের অর্থ হলো সম্মান করা। আরবের লোকেরা এই মাসকে সম্মান করত, অধিক পরিমাণ সম্মান করত, এই জন্য এই মাসকে রজব বলা হয়। আরেকটা বর্ণনা পাওয়া যায়, মুজার গোত্রের লোকেরা, আরবের একটা গোত্র, এই মুজার গোত্রের লোকেরা এই মাসকে রজব মাসকে অনেক সম্মান করত, যার কারণে এই মাসকে রজব মুজার বলা হয়। এই মাসকে সম্মান করার কারণ হলো দুইটা। এক নম্বর, সম্মানিত হওয়ার কারণ হলো এই মাসকে হারাম মাস বা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করার কারণ হলো এই মাসে যুদ্ধ বিগ্রহ কোনোভাবে একে অপরের উপরে হামলা করা এটা নিষিদ্ধ ছিল। এটা যেমনি ভাবে মুসলমানরাও মানত, ঠিক তেমনি ভাবে মুশরিকরাও মানত। এই জন্য এই মাসকে হারাম মাসের অন্তর্ভুক্ত করা হয়। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে 4টা মাসকে সম্মানিত বলছেন। সেই 4টা মাসের একটা মাস হলো রজব মুজার, রজব মাস। কেন সম্মানিত করছেন? একটা কারণ এটাই যে ওই মাসে মুশরিক, মুসলমান এবং কাফের যারা ছিল তারা সবাই মিলে একমত ছিল যে এই মাসে একে অপরের উপরে হামলা করা যাবে না। এই জন্য এই মাসকে সম্মানিত মাস বলে। দ্বিতীয় আর একটা কারণ হলো এই মাসে যদি কোনো ব্যক্তি গুনাহ করে তো এই গুনাহের ভয়াবহতা অনেক বেশি। আবার এই মাসে যদি কেউ নেক আমল করে তাহলে তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই দুইটা কারণে এই রজব মাসকে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রজব মাস এর মহত্ব কি, সম্মানিত কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং তার গণনায় মাস হলো 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কবে থেকে? যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করছেন, সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং তার গণনায় মাস হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টা হলো সম্মানিত মাস। এরপর এই কোন 4টা মাস সম্মানিত, এই 4টা মাস কোরআনে নাই, এটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সময় এটা আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান সমূহ এবং দিন সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, সেই দিন থেকে যেভাবে আবর্তিত হচ্ছে, আজও পর্যন্ত সময় ঠিক ওইভাবেই আবর্তিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন ওই দিন থেকেই ওই দিন যেমন সময় ঘূর্ণীয়মান ছিল, আজও ঠিক সেইভাবেই সময় ঘূর্ণীয়মান আছে। ওই দিন থেকেই মাস হলো 12টা, as-sanatu isna ashara। আল্লাহ রাসূল বলেন মাস হলো 12টা, মিনহা আরবাতুল হুরুম, এর ভিতরে 4টা মাস হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম, 3টা মাস লাগাতার। এই 4টা মাসের ভিতরে 3টা মাস হলো লাগাতার। সেই 3টা মাস হলো যুলকাদা, যুলহিজ্জা আর মুহাররম। শাওয়ালের পরের যে মাস যুলকাদা, যুলহিজ্জা কুরবানির যে মাস, এরপর আছে মুহাররম, যে মাস থেকে আরবি মাস শুরু হয়। এই 3টা মাস লাগাতার। আর একটা মাস রজব মুযার আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান, আর একটা মাস হলো এই রজব মাস, যেটা এই জমাদুল উখরা এবং শাবান মাসের মাঝখানে, সেটা হলো রজব মাস। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মাসকে সম্মানিত মাস হিসেবে অবহিত করেছেন। এই জন্য এই মাসকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু এই মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই মাসকে সম্মানিত করেছেন। সম্মানিত করার পিছনেও তো কিছু কারণ অবশ্যই আছে। আল্লাহ তাআলা তো কোনো জিনিস অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা জিনিসের ভিতরে এক একটা না একটা উদ্দেশ্য আছে। এই মাসে ইবাদতের ব্যাপারে উলামায়ে কেরাম অনেক গুরুত্ব দিয়েছেন। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, রজব মাস হলো ইবাদতের বীজ বপনের সময়। কোন বান্দা যদি রজব মাসে বেশি বেশি ইবাদত করে, তাহলে বাকি অন্যান্য মাসগুলোতে সে ইবাদত করতে পারবে। এই মাসে বীজ বপন করতে হবে। বীজ বপন কি? ইবাদতের মাধ্যমে বীজ বপন করব। সুযোগ পাইলেই আল্লাহ তাআলার আনুগত্য করব, নামাজ পড়বো, তাসবিহ তাহলিল পড়বো, জিকির আজকার করব। আবু বকর বালখী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, রজব মাস হলো বীজ বপনের মাস। এই যে চলমান রজব মাস, এটা হলো বীজ বপনের মাস। আর রজবের পরের মাস হলো শাবান মাস। এই শাবান মাস হলো পানি সিঞ্চনের মাস। ফসল লাগানোর পরে পানি দিতে হয়, রীতিমতো খেয়াল করতে হয়, পরিচর্যা করতে হয়। আর রমজান হলো ফসল কাটার মাস। একটা জমিনে ফসল লাগানোর পর মিনিমাম উঠতে 3 মাস সময় লাগে। কোন একটা ধান বলেন, পেঁয়াজ বলেন, যাই বলেন, ওইটা লাগায়া 3 মাস ওর পিছনে মেহনত করা লাগে, এরপরে ফসল কাটার সময় হয়। এই 3 মাসের ভিতরে যদি সে পরিচর্যা না করে, ভালো করে খেয়াল না করে, তাহলে মৌসুম শেষে সে ভালো ফসলের আশা করতে পারে না। ঠিক আবু বকর আল বালখী রাহিমাহুল্লাহ তাআলা উনি এভাবে বলতে চাচ্ছেন যে রজব মাস হলো বীজ বপনের মাস, বীজ লাগানোর মাস। আর এর পরবর্তী যে মাস শাবান মাস, এটা হলো পানি সিঞ্চনের মাস। খুব যত্ন সহকারে পরিচর্যা করা, অর্থাৎ যত্ন সহকারে ইবাদত বন্দেগী করা। শুধু রজব মাসে ইবাদত বন্দেগী করে ছেড়ে দিলে হবে না, বীজ বপন করে রেখে দিলে হবে না। ওটাকে যথা নিয়মে ধারাবাহিক ভাবে পরিচর্যা করতে হবে। একদিন পানি দিলাম, 10 দিন খবর থাকলো না, একদিন নামাজ পড়লাম, 10 দিন নামাজ পড়লাম না, এরকম হবে না। রজব মাস থেকে নিয়ে রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিক ভাবে লাগাতার ইবাদত বন্দেগীর ভিতরে থাকা, তাহলে সফলতা আসবে। মারিফুল কোরআন
এর লেখক তিনি বলেন, এই মাসে ইবাদত করলে অন্যান্য মাসে ইবাদত করার সুযোগ হয়। ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, রজবের 1 মাস পর রমজান মাসের আগমন ঘটে। এই রজব মাসের পর শাবান, তারপরে হচ্ছে রমজান। এই রমজান আর এই রজব মাসের মাঝখানে একটা মাস আছে। এই একটা মাস অতিবাহিত হওয়ার পরে আসে রমজান মাস। তো এই যে মাস রজব মাস চলে আসা মানেই হলো রমজান আপনার দরজায় কড়া নাড়াচ্ছে যে আমি রমজান উপস্থিত, চলে আসছি। এই রমজান মাস আপনার দুয়ারে কড়া নাড়াচ্ছে, এর মানে হলো আপনি রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার যত কাজ আছে, দুনিয়াবি যত কাজ আছে, রমজান মাস আসার আগে আপনার সমস্ত যাবতীয় কাজ কাম থেকে ফারেক হয়ে যেতে হবে। আপনার রমজান মাস আসতেছে, আপনার যত বাইরের যত কাজ আছে, আপনি সমস্ত কাজগুলো গুটিয়ে রমজান মাস শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য আপনি এই রমজান মাসকে নির্ধারণ করবেন। রমজান মাসে ভারী কোনো কাজ করতে যাবেন না। রমজান মাসের প্রস্তুতির মাস হলো এই রজব শাবান। মোহতারাম হাজিরিন, এই রমজান মাসের করণীয়, এই রজব মাসের করণীয় কি? আমরা কিভাবে রমজানের প্রস্তুতি নিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস আসতো, তখন তিনি আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতো, এই দোয়াটা বেশি বেশি পড়তেন। এই দোয়ার অর্থ হইল, হায় আল্লাহ, আপনি আমার জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত নিয়ে যান। ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকার কামনা করা যায়, বেঁচে থাকার জন্য দোয়া করা যায়, অন্যায় কাজ করার জন্য, গুনার কাজ করার জন্য, এর জন্য জীবিত থাকার জন্য দোয়া করা, আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দেন যাতে করে আমি সারা জীবন সুদ খাইতে পারি, সারা জীবন ঘুষ খাইতে পারি, সারা জীবন যাতে নামাজ না পড়ে থাকতে পারি, সারা জীবন যাতে অন্যের দোষ তালাশ করতে পারি, গীবত শিকায়াত করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া যাবে না। হায়াত যদি বৃদ্ধি করতে হয়, হায়াত যদি আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, আল্লাহ রাসূল যেভাবে চাইছেন ওইভাবে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে হায়াত চাইতেন। আল্লাহ তাআলার কাছে তিনি হায়াত চাইতেন। রমজান মাসে ইবাদত করলে, আমরা তো অবশ্যই জানি 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব, একটা নেক আমল করলে 70টা নেক আমল করার সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজ আদায়ের সওয়াব। এরকম রমজান মাস এটা হচ্ছে অফারের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসে ইবাদত বন্দেগী যাতে বেশি বেশি করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাইতেন। আমাদেরকে এই জন্য এই বেশি বেশি এই দোয়াটা পড়তে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত নিয়ে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, এই জন্য হায়াত চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এই আছে প্রথম করণীয় এটা যে আমরা রজব মাস যেহেতু চলছে, রজব মাসে আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর করণীয়, নেক আমলের প্রতি বেশি বেশি মনোযোগী হওয়া। কারণ উলামা একরাম বলেন, এই মাসে যদি কেউ নেক আমল বেশি বেশি করে, তাহলে বাকি অন্যান্য মাসগুলোতে সে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবে। এই জন্য এই মাসকে কোনোভাবেই হেলায় খেলায় কাটায় দেওয়া যাবে না, সময়কে কাজে লাগাইতে হবে। আমার নিজের জিন্দেগিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সাজাইতে হবে। রাসূলের প্রতি মহব্বত থাকলেই না রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করা আমাদের জন্য সহজ হবে।
রসুলের প্রতি মহব্বত আসে তিন ভাবে। একটা হলো জবানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যখন রসুলের প্রতি মহব্বত থাকবে তখন রসুলের তরিকা অনুযায়ী আমি নেক আমল করতে পারবো। আমি যদি রসুলের তরিকা ছাড়া ভিন্ন কোনো পন্থায় আমি যদি আমল করি, আমার ওই আমল কোনো গ্রহণযোগ্যতা হবে না আল্লাহ তাআলার দরবারে। এই জন্য আমল যাই করি, টুকিটাকি যাই করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। আর রসুলের তরিকা অনুযায়ী তখন করা সম্ভব যখন রসুলের প্রতি মহব্বত থাকবে। রসুলের প্রত্যেকটা কাজের উপরে যখন আমার আস্থা থাকবে, বিশ্বাস থাকবে, আমি যখন প্রত্যেকটা ক্ষেত্রে রসুলকে আইডল হিসেবে গ্রহণ করতে পারবো, আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো, তখন রসুলের সুন্নাতের উপরে আমার মনোযোগ আসবে। তখন রসুলের কথা অনুযায়ী আমল করা আমার জন্য সহজ হবে। ওলামা একরাম বলেন, রসুলের সাথে মহব্বত তৈরি হওয়া, রসুলের সাথে সম্পর্ক তৈরি হওয়ার তিনটা মাধ্যম। এক নম্বর হলো সদা সর্বদা দুরূদ পাঠ করা। হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। অপর এক হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে তার উপর 10 বার রহমত নাজিল হয়, সাথে সাথে আবার 10টা গুনাহ তার মাফ হয়। এই জন্য রসুলের সাথে সম্পর্ক করার জন্য আমাকে আপনাকে অবশ্যই দুরূদ বেশি বেশি করে পড়তে হবে। আর জুমার দিন আসরের পরও একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়া, এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে, জুমার দিন সালাম ফেরানোর পরে 80 বার যদি এই দুরূদ পড়ে, তার 1 বছরের আগের এবং পরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য দুরূদ বেশি বেশি করে পড়তে হবে। এমন অনেক দুরূদ আছে যে সমস্ত দুরূদ পড়লে স্বপ্ন যুগে রসুলের সাথে সাক্ষাৎ হয়। এই জন্য সদা সর্বদা দুরূদ পড়বো। দুরূদ পড়লে অনেক ফায়দা। দুরূদ পড়লে আল্লাহ রসুলের সুপারিশ পাওয়া যাবে। হাসরের ময়দানে আল্লাহ রসুলের নিকটবর্তী থাকা যাবে, অনেক উপকারিতা। এই জন্য রসুলের সাথে সম্পর্ক কায়েম করতে হলে আমাদেরকে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে। ছোট দুরূদও আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবাই পারি, এটাও দুরূদ, এটাও পড়তে পারি। 2 নম্বর, অন্তর দ্বারা রসুলকে বিশ্বাস করা, ভালোবাসা, আবেগ দিয়ে নয়। আমি অন্তর দিয়ে রসুলকে ভালোবাসছি, এটা প্রমাণ কখন হবে? যখন আমি রসুলের সুন্নত অনুযায়ী আমি নিজেকে সাজাবো, তখন বুঝে আসবে যে আপনি অন্তর দ্বারা রসুলকে মহব্বত করছেন। আপনার মুখে দাড়ি নাই, বুঝতে হবে আপনি অন্তর দ্বারা রসুলকে মহব্বত করেন নাই। আপনি যদি দাবি করেন যে আমি রসুলকে মহব্বত করি, কোরআন হাদিস অনুযায়ী আমি চলি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও আপনার ভিতরে এই আলামত দেখা যাচ্ছে যে আপনি রসুলকে মহব্বত করেন না অন্তর থেকে। আপনি যখন দাড়ি রাখবেন, সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবেন, হালাল হারাম মেনে চলবেন, তখন বুঝে আসবে যে আপনার ভিতরে রসুলের সুন্নত আছে। দাড়ি কাটা এমন একটা গুনাহ, এটা সদা সর্বদা কবিরা গুনাহ হতে থাকে তার আমল। সদা সর্বদা মানুষ জিনা করে, জিনা করা মুহূর্ত, জিনা করাটা এটা একটা কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহটা তার আমল নামায় লিপিবদ্ধ করে ফেরেশতারা ক্ষান্ত হয়ে যায় জিনা করার সময়টুকু। কিন্তু দাড়ি কাটা এমন একটা গুনাহ যে 24টা ঘন্টার ভিতরে 1 সেকেন্ড তো ফাঁকার থাকে না যে তার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে না। 24টা ঘন্টা তার আমল নামায় কবিরা গুনাহ লেখতে থাকে। দাড়ি কাটা এত মারাত্মক গুনাহ। এখন লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, শুধরানোর সময়। দাড়ি কাটছি, ভুল হয়েছে, দাড়ি কাটলে যে আমাকে খুব স্মার্ট দেখায় এরকম কোনো বিষয় না। আল্লাহ তাআলা মানুষকে যেখানে যেটার প্রয়োজন ওইখানে ওইটাই দিয়েই তৈরি করছে। আর যেটা অপ্রয়োজনীয় সেটার বিধান আল্লাহ রসুল বলে দিয়েছেন, সেটা রাখতে বলেন নাই, কেটে ফেলতে বলছেন। অপ্রয়োজনীয় জিনিসের বিধানও আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, আর যেটা প্রয়োজনীয় সেটা কাটতে নিষেধ করছেন। আপনি দাড়ি কাটলেন, আপনার বিবিরও তো দাড়ি নাই, আপনার আর বিবির ভিতরে পার্থক্য কি হইল? আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে মানুষের সৌন্দর্য আমি দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
আমি তোমাকে যতটুকু দরকার, যেভাবে দরকার সেইভাবে আমি তোমাকে সৃষ্টি করছি। এখন আল্লাহ তাআলা দাড়ি দিছেন, আল্লাহ তাআলা আমার জন্য এটা পছন্দ করছেন বিধায় দাড়ি দিছেন। এখন আমি কি করলাম, আল্লাহ তাআলার সৃষ্টি আমার ভাল লাগে নাই, আমি সুন্দর করে দাড়ি কেটে ফেললাম। এর মানে কি, আল্লাহ তাআলার ভুল ধরলাম যে আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে বানাইতে পারে নাই। আমাকে বানানোর সময় দরকার ছিল আমাকে দাড়ি না দিয়ে বানানো। যারা দাড়ি কাটে তাদের ভঙ্গিটা এরকম হয়ে যায় আল্লাহ তাআলার সাথে। আল্লাহ হেফাজত করুক। এটা মারাত্মক গভীরা গুনাহ, বোঝার জিনিস, শুধরানোর জিনিস। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে বলেন, অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইছে। আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কোন একটা বিধান নাযিল করার জন্য কোনো কসম খাওয়ার প্রয়োজন নেই, কোনো কসম খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু মানুষের দিল এমন যে কোনো কাজকে, কোনো কথাকে বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ানো লাগে। আমাদের স্বভাব এরকম, আল্লাহর কসম আমি এই কাজটা করছি, আল্লাহর কসম সে এই কাজটা করে নাই। একজনকে বিশ্বাস করানোর জন্য কসম খাওয়া লাগে। আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে 4টা কসম খেয়ে বলছেন যে আমি মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছি। এরপরও যদি আমরা দাড়িতে খুর লাগাই, এর মানে কি হলো? আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। খেয়াল করে দেখবেন যে সমস্ত ব্যক্তিরা মুরব্বী হয়ে গেছে, দাড়ি রাখে না, তাদের চেহারা দেখবেন, আর একজন মুরব্বী যে বয়স হয়ে গেছে কিন্তু তার চেহারার ভিতরে দাড়ি আছে, তার চেহারা একটু একটু পার্থক্য করবেন, দুইটার ভিতরে আপনারাই বুঝতে পারবেন। যার চেহারার ভিতরে দাড়ি আছে, বয়স হয়ে গেছে, সে 70-80 বয়স হয়ে যাক, বৃদ্ধ হয়ে যাক, তার চেহারার ভিতরে একটা নূর চমকায়। বৃদ্ধ হয়ে গেছে, মুখে দাড়ি নাই, দেখবেন তার চেহারার ভিতরে নূর চমকায় না, দেখলে বুঝে আসে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজবেন। এমনও বাহানা হবে, এই দাড়ির সুন্নতের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তাকে। অনুরোধ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাড়ির বিধান আমল করার তৌফিক দান করেন। এই জন্য মনে প্রাণে রসুলকে বিশ্বাস করতে হইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান বলে গিয়েছেন ওই সমস্ত বিধান আমার ভিতরে ফিট করতে হবে, প্রতিটা কদমে কদমে ফিট করতে হবে। তাহলে আমার বুঝে আসবে যে রসুলের সাথে আমার একটা কানেক্ট আছে, একটা সম্পর্ক আছে। 3 নম্বর, রসুলের সাথে মহব্বত সৃষ্টি করার 3 নম্বর পদ্ধতি হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বেশি বেশি রসুলকে অনুসরণ করা। আমি আমার হাত পা চেহারা দ্বারা রসুলকে অনুসরণ করব। রসুল কেমন ছিলেন, রসুল কিভাবে বলছেন, কিভাবে রসুল চলাফেরা করছেন, সাহাবাদেরকে শিখাইছেন, ঠিক ওইভাবেই আমার অঙ্গ প্রত্যঙ্গকে ওইভাবেই চালানো। আমি আমার এক কদম উঠানোর পরে আরেক কদম যে দিব, এই কদমটাকে আমি ন্যায়ের কাজে ব্যয় করতেছি, সঠিক কাজে ব্যয় করতেছি, না অন্যায় কোনো কাজে ব্যয় করতেছি, এটাও খেয়াল করব। যখন আমি এটা খেয়াল করব তখন আমার অধিকাংশ আমল সুন্দর হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য রজব মাসের দ্বিতীয় আমল ছিল এটা, যে নেক আমল বেশি বেশি করা। আর নেক আমল তখনই বেশি বেশি করতে পারবো যখন রসুলের সাথে আমার সম্পর্কটা বেশি ভালো হবে। আর রসুলের সাথে সম্পর্ক করার 3টা পদ্ধতি বলা হলো যে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, 2 রসুলকে অন্তর দ্বারা মহাব্বত করা, 3 অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রসুলের প্রতিটা ক্ষেত্র প্রতিটা কাজকে অনুসরণ করা। 3 নম্বর, রজব মাসের 3 নম্বর আমল সমস্ত গুনাহ পরিহার করা। কারণ গুনাহ যদি করে 5টা ক্ষতি হয়। কোন ব্যক্তি যদি গুনাহ করে তার 5টা ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি, ওয়াইন্না লিসাইয়াতি সাওয়াদান ফিল ওয়াজহি। কোন ব্যক্তি যদি গুনাহ করে তার চেহারা কালো হয়ে যায়, দেখা যাবে সুন্দর কিন্তু আসলেই কালো, চেহারাটা প্রথমেই তার চেহারা কালো হয়ে যায়। 2 নম্বর, ওয়াজুলমাতান ফিল কলব, অন্তরের ভিতরে অন্ধকার করে দেন, অন্তরটাকে অন্ধকার করে সৃষ্টি করে দেন আল্লাহ তাআলা। দুর্বুদ্ধ লাগে,
ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। গুনাহ করলে কোনো কাজ কাম করতেও মন বসে না যদি তার ভিতরে ঈমান থাকে। অন্তরকে আল্লাহ তাআলা একেবারে অন্ধকার করে দেন। ভালো কথাও তখন তার কানে ঢুকে না, ভালো কথাও সে মানতে চায় না। ভালো কথা বললে তখন তার গার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়। কারণ ওই যে গুনাহ করছে আর আল্লাহ তাআলা তার অন্তরটাকে কালো করে দিচ্ছেন। এই জন্য গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করা উচিত। তওবা করলে আল্লাহ তাআলা আবার তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা যদি করে আল্লাহ তাআলা কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 3 নম্বর ওয়াহনান ফিল বদন, শরীর থেকে শক্তি আল্লাহ তাআলা নিয়ে যায়। গুনাহ করলে শরীর থেকে শক্তি আল্লাহ তাআলা কমায় দেন, দুর্বল করে দেন। ওয়ানুকসান ফির রিজিকের ভিতরে কমি করে দেন, রিজিকের সংকীর্ণতা তখন চলে আসে। গুনাহ করে অনেকে আছে, গুনাহ করে কিন্তু আবার খুব সম্পদশালী, এটা ক্ষণস্থায়ী। এটা ঢিল দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন কাউকে বেশি আযাব দিতে চান তাকে ঢিল দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিতে দিতে যখন সে সীমায় পৌঁছায় যায় তখন ঠিক আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যায়। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। যারা দেখেন গুনাহ করতেছে আবার সম্পদশালী, নামাজ কালামও পড়তেছে না, আবার সম্পদশালী, এগুলো আল্লাহ তাআলা ছাড় দিবেন যে দুনিয়ায় যা, তোকে দুনিয়ার সম্পদ দুনিয়ায় দিলাম, দুনিয়া তুই 2 চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আখিরাতে তোর কোনো অংশ নেই, দুনিয়ায় তোর সবকিছু। এগুলো ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। অবুগদাতান ফি কুলুবিল খালক। আর গুনাহ করলে 5 নম্বর ক্ষতি এটা যে মানুষের অন্তরের ভিতরে, সৃষ্টি জীবের ভিতরে তার একটা নাফরাত সৃষ্টি করে দেন। যে কেউ দেখলে তাকে ঘৃণা করা শুরু করে। কোন ব্যক্তি মদ গাঁজা খায় স্বাভাবিক সমাজের ভিতরে, আর ওটা যদি জানাজানি হয় তাহলে লোকে সমাজ মুখে মুখে বলা হয় না যে অমুকে নেশা করে, ওটা কি তাকে কি সম্মানের দৃষ্টিতে দেখে? তাকে সম্মানের দৃষ্টিতে দেখে না। অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটা সৃষ্টি জীবের ভিতরে তার যে একটা মহব্বত, এটা কমায় দেন। তাকে আর কেউ মহব্বত করতে চায় না, এমনকি পিতামাতাও তাকে চোখে দেখতে চায় না। এটা গুনার ফল, গুনার ফল। রজব মাসের 3 নম্বর আমল ছিল এটা সমস্ত গুনাহ থেকে পরিহার করা। 4 নম্বর আমল ছিল রোজা রাখা, কোনো দিনকে নির্দিষ্ট না করে এ মাসে রোজা রাখা। 5 নম্বর সম্ভব হলে উমরা করা, অনেক সাহাবী এই মাসে রজব মাসে উমরা করতেন। 6 নম্বর রজব মাসের 29 এবং 30 তারিখে শাবান মাসের চাঁদ তালাশ করা, এটাও রজব মাসের একটা আমল। এই 6টি আমল রজব মাসের করণীয়। আর বর্জনীয় হলো সালাতুর রাগাইব, আশঙ্কা পূরণের জন্য নামাজ। অনেকেই রজব মাসে মনে করে যে প্রথম শুক্রবার, এই দিনে যদি আমরা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাবো আল্লাহ তাআলা সব পূরণ করে দিবেন। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, এটা মন গড়া। কোন দিনকে কেন্দ্র করে সালাতুল হাজত বা সালাতুল রাগাইব বলে আকাঙ্ক্ষা পূরণের জন্য, এটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। 2 নম্বর আতিরা, রজব মাসকে উদ্দেশ্য করে এক ধরনের পশু কুরবানি করা। আরবের মুশরিকরা, আরবের লোকেরা এটা করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এটাকে এই বিধানটাকে রহিত করে দিয়েছেন, এটা আর নাই। এটা বর্তমানে যদি কেউ করে এটা হবে বেদাত, হারাম। 3 নম্বর রজব মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো রোজা নাই। এই মাসে অমুক দিন রোজা রাখলে এরকম সওয়াব, অমুক দিন রোজা রাখলে এরকম সওয়াব, এরকম কোনো বিধান নেই। হ্যাঁ, কেউ যদি আইয়ামে বীজে রোজা রাখতে চায়, প্রতি মাসে যে 3 দিন আছে এই 3 দিন যদি কেউ রাখতে চায় সেটা রাখতে পারে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সুন্নাত আছে যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। কেউ যদি এটা রাখতে চায় সেটা পারবে, কিন্তু কোনো দিনকে কেন্দ্র করে রজব মাসে রোজা রাখতে পারবে না। কোন দিনকে, এই দিনকে বিশেষ মর্যাদা এই হিসাবে। 4 নম্বর রজব মাসে মাজারে মাজারে না ওরস, গান বাজনা এগুলো আয়োজন না করা, এগুলো থেকে পরিহার করা। কারণ অনেক মাজারে এই রজব মাসকে কেন্দ্র করে, বরকতের মাস, সম্মানিত মাস, এই জন্য বিভিন্ন মাজারে ওরসের আয়োজন করে। আর ওরসের আয়োজন করে ওখানে লাল এক ধরনের পোশাক পরে গাঞ্জা ভাগাভাগি করে খায়। এগুলো সব হারাম, এগুলো নিষিদ্ধ কাজ। রজব মাসকে কেন্দ্র করে এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের গুরুত্ব বুঝে ও রজব মাসের যে করণীয় গুলো আছে ওইগুলো আমল করার তৌফিক দান করেন, আর বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।